আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি একটু গরুর মাংস নিয়েছি। এই গরুর মাংসগুলো আমি আজকে রান্না করব। এখন আমি মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। আমি কি কি মশলা দিব সবাই দেখো। আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, একটু ঝাল ঝাল করবো, বেশি করে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখানে এলাচি, দারচিনি আর গোলমরিচ দিয়ে দিলাম। এখানে আদা রসুন একসাথে বাটা 1 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম। আদা রসুন একসাথে বাটা, তার জন্য আমি 2 চামচ দিয়ে দিলাম। এখন এই যে পেঁয়াজ আমি সুন্দর করে কেটে নিচ্ছি, এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব মাংসটা, মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। বাটিটা একটু ছোটো হয়ে গেছে, মাখাইতে একটু কষ্ট হয়। এখন দিয়ে দিলাম জিরে বাটা। এখন আমি আবার ভালো করে মাখিয়ে নেব। এই যে কত সুন্দর করে সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে ফ্লেভারটা ভালো আসবো। তেল দিয়ে দিলাম। এখানে এলাচি, দারচিনি ও তেজপাতা দিয়ে দিলাম। কি বৃষ্টি নামছে দেখছেন, জমজমে বৃষ্টি পড়তেছে। এখন আমি এই যে মাখানো মাংসটা দিয়ে দিলাম। এখন আমি অনেকক্ষণ করে ভালো করে কষিয়ে রান্না করব। গরুর মাংস সবাই জানে একটু সময় লাগবে। আমি এখন সুন্দর করে কষিয়ে, ভালো করে কষিয়ে রান্না করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমার মাংস আস্তে আস্তে হতে থাক, ভালো করে কষিয়ে রান্না করে নেই, পরে বাকিটা দেখো। এই যে কষিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিব। এতেই মাংস হয়ে যাবে। এই যে মাংস হয়ে গেছে। এখন একটু জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নিব। বন্ধুরা, রান্না করে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও ভালো লাগবে, পিঠা দিয়েও খেতে পারো। এই দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, একবারে গরম আমি ধরতে পারি না। এই দেখো একবারে নরম হয়ে গেছে। পোলাও দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো, পিঠা দিয়েও খেতে পারো। যা দিয়ে খেবে সেটা দিয়েই ভালো লাগবে। তাহলে আমার আজকের এই মাংস রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।